প্রিয় ভিউয়ার্স, এখন আমরা একটা দুর্দান্ত অ্যাপস নিয়ে কথা বলব। এআই অ্যাপস, যেটা হচ্ছে যে আমাদের গুগলেরই অ্যাপস। এই অ্যাপসটির নাম হচ্ছে আমাদের নোটবুক এলএম। আমরা যদি এখানে সার্চ করি NOTE নোটবুক এলএম, দেখেন চলে আসছে। এটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে ইনস্টল করার পরে আপনারা যদি দেখেন আমরা নোটবুক এলএমটা আবার ওপেন করতেছি। আমরা একটু সার্চ করে নিই। দেখেন নোটবুক এলএম। তো এইখানে আপনি যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে যে দেখেন এই যে ক্যামেরা আইকন দেখতেছেন, এখান থেকে আপনি ছবি তুলে আপনার যেকোনো যেকোনো কিছুর আপনার যেটা দরকার, ধরেন আপনি একটা পিডিএফ আছে আপনার কাছে, আপনি এই পিডিএফটা পড়তে পারতেছেন না বা পড়তে অনেক সময় লাগবে, তাহলে আপনার এই পিডিএফটা সে দ্রুত সামারাইজ করে দিবে। এবং এই দেখেন ক্রিয়েট নিউ, এখানে যদি আপনি চাপ দেন এখান থেকে আপনি পিডিএফ আপলোড করতে পারবেন, অডিও আপলোড করতে পারবেন, ইমেজ ছবি আপলোড করতে পারবেন, ওয়েবসাইট আপলোড করতে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন, যে কোনো লেখা কপি করে এখানে পেস্ট করতে পারবেন। তো এর সুবিধাটা হচ্ছে কি, এর সবগুলো আপনি যতগুলো সোর্স ওকে দিবেন, ও ঠিক সেই সোর্সগুলো ব্যবহার করে আপনাকে তথ্য দিবে। এর বাইরে ও কোনো তথ্য ব্যবহার করবে না, নেবেও না, দিবেও না আপনাকে। দেখেন আমরা যদি একটু দেখি এখান থেকে, দেখেন এখানে কিয়ামতের দিনের ভয়াবহতা এই বিষয়ে ওরা আমার একটা এখানে দিছে, ভিডিও বানিয়ে দিছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো আপনারা ভিতর দেখছেন। ইসলামের এমন একটি মৌলিক বিশ্বাস নিয়ে কথা বলি যা প্রতিটি মুমিনের অন্তরকে কাঁপিয়ে দেয়। হ্যাঁ, আমরা কিয়ামত বা বিচার দিবস নিয়ে কথা বলছি। কোরআন ও হাদিস দেখেন এই ভিডিওটা পুরা নোটবুক এলএম দিয়ে তৈরি করা, এবং এর লেখাগুলো দেখেন। লেখাগুলা ভুল ধরার কোনো অপশন নাই। ঠিক আছে? একবারে আমরা হাতে কলমে যেভাবে লিখি ঠিক সেভাবেই লেখাটা ও ভিডিওটা বানিয়ে দিছে। প্লাস দেখেন এখানে যদি সোর্স দেখেন, এই যে আমরা এখানে লিঙ্ক আপলোড করছি, এই যে সব লিঙ্কগুলো দেখাচ্ছে, ইউটিউবের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। আপনি এখান থেকে চাইলে আরও অ্যাড সোর্স করতে পারবেন। এখানে অ্যাড সোর্স ক্লিক করে আপনি আরও সোর্স অ্যাড করতে পারবেন। তো এর বিশেষত্বটা হচ্ছে যে এই হচ্ছে যে দেখেন এই যে 5 দেখা যাচ্ছে, মানে এখানে এর হচ্ছে যে এই ৫ টা ওয়েবসাইট থেকে এই তথ্যগুলা নিয়ে হচ্ছে যে সে একটা নতুন করে লিখছে বা ভিডিওটা তৈরি করছে। ঠিক আছে? ও নিজের মতো করে। আপনি যদি কোনো সোর্স বাদ দিতে চান তাহলে এখানে চেক বক্স থেকে চেক মার্কটা তুলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? এখানে ডান ক্লিক করলে হয়ে যাবে। দেখেন এখানে এখন ৪ টা সোর্স দেখাচ্ছে। এখান থেকে আপনি ওকে প্রতিনিয়ত চ্যাট করতে পারবেন। কোনো কিছু যদি জানার থাকে আপনি এখান থেকে ওর কাছ থেকে জানায় নিতে পারবেন। এই হচ্ছে একটা সুবিধা। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই স্টুডিও ট্যাবে দেখেন, এখান থেকে আপনি ওর অডিও ওভারভিউ নিতে পারবেন। আপনি যদি কলমটা ক্লিক করেন এখান থেকে অডিও ওভারভিউ, মানে এই ওয়েবসাইটটাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা যদি একটা অডিও চান তাহলে সে পডকাস্ট আকারে আপনাকে দিবে। আর আপনি এখানে আপ আপনি অনেক ধরনের ভাষাতে পাবেন এটা। আমরা যদি বাংলায় কথা বলি, তো আমরা যদি বাংলায় চাই তাহলে দেখেন এখানে নিচে বাংলা আছে। এখানে যদি আপনি বাংলা সিলেক্ট করেন, এই যে বাংলা যদি সিলেক্ট করেন তাহলে বাংলা ভাষায় আপনার অডিও পডকাস্টটা হবে। এখন অডিও পডকাস্টটা কতটুকু হবে? শর্ট হবে নাকি মিডিয়াম হবে নাকি লং হবে? আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। ঠিক আছে? তো আমি এটা দিচ্ছি না। এরপরে আপনি দেখেন ভিডিও, আপনার ভিডিওটা তো আপনার দেখাইলাম। দুর্দান্ত ভিডিও হয়। আপনি একবার টেস্ট করলেই দেখতে পারবেন। তো ভিডিও তৈরি করা যাবে। তারপরে হচ্ছে যে ফ্ল্যাশ কার্ড। আপনার এখানে ফ্ল্যাশ কার্ড মানে আপনার ওখানে যে আলোচনার বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে সংক্ষেপে ছবি আকারে আপনাকে আ পাওয়ার পয়েন্ট যে মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট আছে ওইরকম একটা জিনিস বানায় দিবে। ঠিক আছে? এখান থেকে আপনার ভাষাটা সিলেক্ট করে দিবেন প্রতিবারে। আর এখান থেকে আপনি ওই যে কুইজ, যেকোনো কুইজ আকারের প্রশ্ন আপনি বানিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে ইনফোগ্রাফিক। এটা হচ্ছে যে ফ্ল্যাশ কার্ডের মতোই একটা ছবি আকারে আপনাকে বানিয়ে দিবে ইনফোগ্রাফিক। একটা ছবিতে সবগুলো তথ্য এমনভাবে সুন্দর করে উপস্থাপন করবে, একবারে হাতের লেখার মতো। ঠিক আছে? তো আর হচ্ছে সাইড ডেক এটা হচ্ছে যে আপনার পাওয়ার পয়েন্টের মতো এই ব্যাপারটাও একটা। তো আপনারা যদি ব্যবহার করেন বেশ ব্যাপারগুলা, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত দুর্দান্ত ভালো কাজ করে এই নোটবুক এলএম। আপনারা একবার ব্যবহার করেন, এটাকে আর ছাড়তে পারবেন না।